আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। গ্রামে আসলে কৃষি কাজ করব না সেটা কি হয়? সত্যি বলতে কৃষক পরিবারের সন্তান আমরা। আমার বাবা একজন পাক্কা কৃষক ছিলেন। ছোটোবেলা থেকেই দেখছি কৃষি কাজ করে অনেক কষ্ট করে আমাদের 3 ভাই 1 বোনকে পড়াশোনা করিয়েছেন, টোটাল 4 জনকে এই কৃষিকাজের উপরে। এই কৃষিকাজ করেই এই আয়ের টাকা দেয়, কৃষিকাজের আয়ের টাকা দেয় আমাদের পড়াশোনা প্লাস সংসারের খরচ চালিয়েছেন। আর আমরা 3 ভাই, 3ও ভাই কৃষিকাজের প্রতি আকৃষ্ট। বড় ভাই বেশি, তারপরে হচ্ছে মেজো ভাই, আর আমি হচ্ছে একটু কম। আমার কৃষিকাজটা মানে কষ্ট লাগে দেখে করতে আগ্রহী কম, কিন্তু ভালো লাগে, করতে ভালো লাগে। আমি আবার অন্যান্য সাইডগুলো বেশি করি, যেমন ইলেকট্রিক কাজ এইগুলো বেশি করি বাড়িতে আসলে। কিন্তু আমরা 3ও ভাই কৃষিকাজ মানে করতে পছন্দ করি। একটা কথা শুনলে অবাক হবেন যে আমাদের কিন্তু কোনো কিছু কিনতে হয় না, মানে শাক সবজি বিভিন্ন ধরনের সবজি আমাদের কিনতে হয় না। যে এই পাশে দেখেন ডাঁটা শাক, তারপরে এক লাইন করা হয়েছে আপনার বেগুন, ওই পাশে আরেকটা লাইন আছে, তারপরে ওই পাশে কচু, মুখি। এই পাশে যেটা আমরা বাঁচতেছি এটা হচ্ছে ঢেঁড়স ক্ষেত। ঢেঁড়স ক্ষেতটা এর আগের ছুটিতে আইসা লাগাই মানে গাছগুলো লাগাই গেছিলাম, কিন্তু বাড়িতে কেউ না থাকার কারণে যত্ন নেয়। যে দেখুন বেগুন হয়ে গেছে, কিন্তু আবার বেগুন হয়ে গেছে, কিন্তু বেগুন নিয়ে রান্না করে খাওয়া হইতেছে অলরেডি। তো ঢেঁড়স খেতে দেখুন কি পরিমাণ ঘাস হয়েছে। আর ওই যে ওই পাশে যে সামনে নিয়ে যাইতেছে আমার মেজো ভাই গাছটা পরিষ্কার করতেছে। এই পাশে কিন্তু আবার আপনার টমেটো গাছ ছিল, টমেটো গাছগুলা শেষ হয়ে গেছে, মরে গেছে। এখন আবার নতুন করে গাছ বাইচা কোদাল দিয়া মাটি কুড়াইয়া আপনার ঢেঁড়স ঢেঁড়স ভিন্ডি যেটারে বলে লাগানো হবে। এই পাশে আবার কিন্তু ডাটা আছে, ডেঙ্গা যেটারে বলে আর কি। ডাটা বিক্রিও করা যায়, খাওয়াও যায়। তো আসলে বিক্রি করার মতো তো কেউ নাই। বাবা দোকানে, যে আমাদের বাড়ির পাশে একটা দোকান আছে, ওইখানে নিয়ে মাঝে মাঝে বিক্রি করে বিকালে। মানে বাবার হাত খরচটা এইগুলা দেয়, কৃষিকাজের যে শাক সবজিগুলো আছে এইগুলা বিক্রি করেই চলে যায় মোটামুটি। এই যে এটা হচ্ছে আমার বড় ভাই। এই বড় ভাই হচ্ছে কৃষিকাজের প্রতি বেশি আগ্রহ। যে সাথে দেখছেন জানি উনি আমার বাবা। আর ওই যে আমারে তো দেখলেনি, প্রথমে গাছগুলা কাছি দিয়া বাসিনি দিয়া কুড়াইয়া কাটতেছি, পরে কিন্তু আবার কোদাল দিয়া মাটিটা কুড়াইয়া দিতেছি যাতে গাছগুলা না হয়। যে এটা আমার 2 ভাতিজা, একটা বড় ভাইয়ের আর একটা মেজো ভাইয়ের। ওই যে বাবা বড় ভাই দুজনটাই দেখলেন। তো এই এই যে এই জায়গাটা, এটা কিন্তু গাছটা বেছে কোদাল দিয়ে মাটি করে আবার ভেন্ডি গাছ লাগানো হবে, মানে ঢেঁড়স গাছ যেটা আর কি। ঢেঁড়স ঢেঁড়স সবাই পছন্দ করে আমাদের ঘরে। ঢেঁড়স আসলে হয়ও প্রচুর, অনেক দিন খাওয়া যায় ঢেঁড়সটা। এই জন্যে যে এনে আবার আছে পুঁই শাক পালং শাক, সব ধরনের গাছ আছে। তাই আমাদের বাতিজা বা আমার আবদুল্লাহরাও ছোটোবেলা থেকে এইগুলো কৃষিকাজের প্রতি মনোযোগ দেওয়া দিই, কারণ বর্তমান সময়ে চাকরিটা পাওয়া। আমরা 3 ভাই চাকরি পাইছি আলহামদুলিল্লাহ, 3 ভাই চাকরি করি, কিন্তু আমাদের পরবর্তী জেনারেশন চাকরি পাওয়া আসলে চাকরির প্রতি আকৃষ্ট না হয় বলো। কৃষির প্রতি নিজের কর্মের প্রতি আকৃষ্ট করানো, এটাই হচ্ছে মেন লক্ষ্য। বিশেষ